হ্যাঁ, কি ব্যাপার, কি হইতেছে এখানে এগুলা? আর একদম শাড়ি টাড়ি পরে হাতে লাঠি টাঠি নিয়ে একদম রাজধানী সাইজে এখানে বসে আছেন, আর ওই চেয়ারে বসার সাহস পাইছো কোন জায়গা থেকে? এটা তো তোমার বাপের চেয়ার। এই চেয়ার আমার বাপের। তুই কখন আসছিস? আর এইদিকে তো এলাহি কাণ্ড ঘটে গেছে। সেটা তো আমি দেখতেই পেয়েছি। তুই জানিস ওকে? সেটা আমি খুব ভালো করেই জানি। রাস্তার বেহায় একটা পিঠাবাজি। ও হচ্ছে ছোট্ট টুম্পা, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আমার মেয়ে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর দোকানপাট সব খুলে ফেলছো কেন? পিঠা বানাবে না? আমি আর পিঠা বানাবো না। ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যে জায়গায় মায়েরা যে লাঞ্ছিত হয়, আমি সেসব জায়গায় যাই নাই। এই রাস্তার পাশে পিঠার দোকান দিছিলাম, কিছু কিছু মানুষের সেটাও সহ্য হইতেছে না। তারা আমার এই পিঠার দোকান উঠানোর জন্য আমার নামে মিথ্যা বদনাম রটাইতেছে। কিন্তু তুমি যদি চলে যাও এইভাবে, তাহলে তো মিথ্যাটাই সত্য হয়ে যাবে। তো তুমি এই মেয়েটাকে চেনো? চিনি। আমার বাপ কিছুদিন আগে মারা যায়। সে মারা যাওয়ার সময় ছবিটা আমারে দিয়ে কইছিল, ট্রেনে কুড়ায় পাইছিল, তারপর আমারে লালন পালন করছে। আমার আসল বাপ মাকে আমি জানি না। তুই আমার মেয়ে টুম্পা, টুম্পা ট্রেনে হারিয়ে গিয়েছিলি তুই ছোটবেলায়। বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওকে আমার বডিগার্ড বানিয়ে দাও। এটা তো ভালো বলেছিস। আরে ওটা এই শহরে এত বছর পরে আসছে, কোনো কিছু ঠিক মতো চেনে না। তুই আমার মেয়ের সাথে সাথে থাকবি, ওকে পাহাড় দিবি। ছায়ার মতো একদম পাশাপাশি থাকবে। ঠিক আছে, তোরা বস, গল্প কর, আমি আসছি একটু। ভাই আপনারা এখানে? আপনার তো খুঁজতেছিলাম। কেন, আবার কি হয়েছে? ভাই এতিমখানা রাতের খাবারটা শেষ হয়ে গেছে, ওটার ব্যবস্থা করুন। আমার কাছে তো ওই রকম টাকা নাই। এখানে 20,000 টাকা আছে, এটা দিয়ে আজকে রাতের খাবারটা একটু ম্যানেজ কর, বাকিটা আমি দেখতেছি পরে। আচ্ছা ঠিক আছে ভাই। একটু খেয়াল রাখিস, আর কোনো সমস্যা হলে আমার জানি। ঠিক আছে ভাই। এই এতিমখানা মানে? মানে আমার একটা এতিমখানা আছে, 20-25টা বাচ্চা কাচ্চা থাকে সেখানে। ওদের পড়াশোনার খাবারের খরচটা আমিই চালাই। সে তো দেখি গোবরে পদ্ম ফুল। হ্যাঁ, যেই ছেলে সারাদিন গুন্ডাগিরি করে চাঁদাবাজি করে কাটায়, তার আবার একটা এতিমখানাও আছে? সারাদিন গুন্ডামি মাস্তানি করে চাঁদাবাজি করে যেই টাকা উঠাই ওগুলোই খরচ করে ওদের পিছনে। চাঁদাবাজি করে এদের পেছনে খরচ করতে হবে কেন? তুমি তো চাইলে মানুষের কাছে সাহায্য চাইতে পারো। সাহায্যের নামে টাকা চাইতে গেলে কেউ 10-20 টাকার বেশি টাকাই দেয়, কিন্তু যখন চাঁদাবাজির নামে টাকা চাইতে যাই তখন সবাই ভয়ে 500-1000 টাকার কম কেউ টাকাই দেয় না। যাই হোক, আমার চরিত্রে দাগ লাগানো, এসবের পিছনে আসল কালপিট যে তুমি, এটা কিন্তু আমি জানি। যেহেতু তুমি আমার চরিত্রে দাগ লাগিয়েছো, এখন তো আমাকে আর কেউ বিয়ে শাদী করবে না, সুতরাং তোমার আমাকে বিয়ে করতে হবে। রাজি না হয়তো কোনো উপায় দেখতেছি, তাই রাজি। এখন চলো, বাবাকে যে বিয়ের কথা বলবা। না মানে আমি তো আমি জীবনে কল্পনাও করিনি আমার মেয়ের হাতে রান্না আমি খাবো। সবই ভাগ্য। চাচা, একটা কথা বলার ছিল। বলবেন, আজ আমি অনেক খুশি আছি। আমি তোদের বিয়ে করতে চাই। আরে এটা তো আমার মনের কথা, আমিও তো চাই। কি তুই তাহলে একটা ভালো দিন তারিখ দেখে তোদের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলি। তোমার সব মাস্তানি শেষ, আর আমার মাস্তানি শুরু। আর এই মাস্তানি বিয়ের পরেও চলতে থাকবে। তোমার কোনো মাস্তানি চলবে না, মনে থাকবে? সেটা না হয় মনে থাকবে, কিন্তু ঘরের মাস্টারিটা তুমি করো, বাইরের মাস্টারিটা আমার। আচ্ছা ঠিক আছে, এতটুকু তোমাকে আমি ছাড় দিব। সেটা তোমার ছাড় দিতেই হবে।